বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে এখন বড় সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো পল্লী বিদ্যুৎ। এই পল্লী বিদ্যুতের ঘাটতি, লোডশেডিং, মানুষের জনজীবন অচল হয়ে যাচ্ছে। কারণ আমরা এই বাংলাদেশে বিগত যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু এ দেশের অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু এ দেশে ভালো কিছু করেনি। পরবর্তী সময় গণ অভ্যুত্থানের পরে জনগণের চাপের মুখে যে সরকার ক্ষমতা নিলেন, এই সরকার যে ভালো কিছু করেছে রাষ্ট্রের জন্যে, এটা কিন্তু করেনি। কারণ এটা আমরা জানি, এখন কিন্তু তার কুফল পাচ্ছি। আজকে যদি তারা এই ভালো কিছু করে যেতেন, তাহলে কিন্তু কারেন্টের এই সমস্যাটা হতো না। আমরা অনেকে বর্তমান সরকার যারা ক্ষমতায় রয়েছে তাদের দোষ দিচ্ছি, কিন্তু আদৌ তাদের দোষ আমরা দিতে পারি না। কারণ পরোক্ষভাবে তাদের দোষ আমরা বুঝতে পারছি না। কারণ সবে মাত্র তারা 5 মাস ক্ষমতায় আসা হলো। এই 5 মাসে তারা বুঝে উঠতেই, বিগত দিনের ঋণ দিতেই এই সরকার কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। তাহলে এই যে কারেন্টের যে সমস্যাটি, সেটা হলো যে আমরা জানেন যে বিগত ভারত থেকে যে বিগত সরকার কারেন্ট কিনতো, সেই কারেন্টে প্রায় 800 কোটি টাকা ঋণ। আজকে গ্যাস না থাকার কারণে কারেন্টের যে সমস্যাটি হয়েছে, এটা এই সরকার মালয়েশিয়া থেকে গ্যাস এলপিজি আমদানি করার ইতিমধ্যেই সমস্ত কিছু প্রস্তুতি শেষ হয়েছে। অল্প সময়ে হয়তো আমাদের এই কারেন্টের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। এই 5 মাসে যে অর্জনটা করেছেন, সেই অর্জনটা ধরে রাখার তারা কিন্তু অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা বাংলাদেশের জনগণ, আমরা না বুঝে না জেনে রাজনৈতিকভাবে এই সরকারকে দোষ দিচ্ছি। আদৌ কিন্তু এই সরকার অতটা দোষী নয়। কারণ বিগত সময় এই যে ঘাটতিগুলো রেখে গেছেন, এই ঘাটতিগুলো এই সরকারকে পুরা করতে সরকার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। তো তারপরেও সরকার অবিরাম চেষ্টা করে যাচ্ছেন এই ঘাটতিগুলো পুরা করার জন্যে। তো আমি আসলে বাংলাদেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাই যে কারেন্টের সমস্যাটি আছে, হয়তোবা সমাধান অচিরে হয়ে যাবে। আমরা অস্থির না হয়ে, আমরা জানি আমরা সবাই কষ্ট পাচ্ছি, কারণ কারেন্টের পরে আমাদের শতভাগ ডিপেন্ড। তো তারপরেও আমাদের কোনো উপায় নেই, কারেন্ট আমাদের হাতে নেই, আমরা এটার ঘাটতি পুরা করতে পারবো না। তবে আমাদের লক্ষ্য করতে হবে সরকারের প্রতি। সরকার অবশ্যই দ্রুত কারেন্টের জন্য সমাধান করবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি সকলের সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।